আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের ভিডিওতে আমরা Upwork এ অ্যাকাউন্ট তৈরি করব। আপনি যদি ফ্রিল্যান্সিং করতে চান সেক্ষেত্রে আপনার অবশ্যই Upwork এ কাজ করতে হবে এবং Upwork হচ্ছে বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় মার্কেটপ্লেস। তো আজকের ভিডিওতে আমরা সেই Upwork এ অ্যাকাউন্ট আপনি কিভাবে তৈরি করবেন তার যাবতীয় প্রসেসটা দেখব। তো চলুন আমরা ভিডিওর মূল টপিকে চলে যাই এবং দেখে আসি Upwork এ আমরা কিভাবে অ্যাকাউন্ট তৈরি করব। প্রথমে Upwork এ অ্যাকাউন্ট তৈরি করার জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের যেকোনো একটা ব্রাউজার থেকে Upwork লিখে সার্চ করতে হবে। আমি যেকোনো একটা ক্রোম ব্রাউজারে চলে এসেছি এবং এরপরে Upwork লিখে আমি সার্চ করলাম। Upwork লিখে সার্চ করার পরে আমাদের এই অ্যাড্রেসটা ওপেন করে নিতে হবে, Upwork দ্য ওয়ার্ল্ডস ওয়ার্ক মার্কেটপ্লেস। অর্থাৎ এখান থেকে আমরা অ্যাকাউন্ট তৈরি করার কাজটা করব। সো আমি এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে এবং এখানে আমাদের যে বিষয়টা বলবে সেটা হচ্ছে যে আমাদের দুটো অপশন দেবে এখানে, একটা হচ্ছে লগ ইন আর একটা হচ্ছে সাইন আপ। যেহেতু আমরা নতুন সেক্ষেত্রে আমরা কি করব, আমরা সাইন আপ করব। এবং সাইন আপ করার জন্য আমাদের যেটা প্রয়োজন হবে, আমাদের একটা ইমেইল প্রয়োজন হবে এবং একটা পাসওয়ার্ড প্রয়োজন হবে এবং একই সাথে আমাদের এনআইডিতে যে নাম আছে সেই নাম প্রয়োজন হবে। তো চলুন আমরা সেগুলো দিয়ে একটা অ্যাকাউন্ট তৈরি করে ফেলি। তো অ্যাকাউন্ট তৈরি করার জন্য আমরা সাইন আপে ক্লিক করব। সাইন আপে ক্লিক করার পরে এখানে জিজ্ঞেস করবে জয়েন অ্যাজ এ ক্লায়েন্ট অর ফ্রিল্যান্সার, অর্থাৎ আমরা এখানে ক্লায়েন্ট হিসেবে জয়েন করতে চাই না ফ্রিল্যান্সার হিসেবে। আমরা অবশ্যই ফ্রিল্যান্সার হিসেবে জয়েন করতে চাই। সেই জন্য আমরা যেটা করব, এই সেকশনটাতে আমরা ক্লিক করব, আই এম এ ফ্রিল্যান্সার লুকিং ফর ওয়ার্ক। আর যারা ক্লায়েন্ট তারা হচ্ছে এখানে ক্লিক করে অ্যাকাউন্ট তৈরি করবে। অর্থাৎ এখানে যদি আপনি ক্লিক করেন সেক্ষেত্রে আপনার ক্লায়েন্ট প্রোফাইল তৈরি হবে, আর যদি এই সেকশনে ক্লিক করেন তাহলে আপনার ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট তৈরি হবে। সো আপনাকে যেটা করতে হবে, আপনাকে এই ফ্রিল্যান্সার সেকশনে ক্লিক করতে হবে এবং এরপরে অ্যাপ্লাই অ্যাজ এ ফ্রিল্যান্সার এই সেকশনে আমরা ক্লিক করব। সো আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে বেশ কিছু অপশন আসবে। এখানে বলবে যে আপনি কি আপনার নাম ঠিকানা ম্যানুয়ালি দিয়ে সাইন আপ করতে চান, নাকি আপনার যে গুগলের যে জিমেইল আছে সেটাতে করতে চান, অথবা আপনি কি অ্যাপেল দিয়ে কানেক্ট করতে চান কিনা। আমরা ম্যানুয়ালি হচ্ছে কানেক্ট করব। সো আমরা এখানে হচ্ছে আমরা ফার্স্ট নেম এবং লাস্ট নেম এটা হচ্ছে এখানে দিয়ে দেব ম্যানুয়ালি। সো আপনারা যেটা করবেন, ম্যানুয়ালি এটা হচ্ছে এখানে ইনপুট করে দেবেন। ওকে, সো আমি এখানে এটা দিয়ে দিলাম এবং এটা হচ্ছে আপনার এনআইডি নাম অনুযায়ী আপনাকে দিতে হবে, কারণ আপনি যখন এটা ভেরিফাই করবেন তখন আপনার এই ভেরিফাইয়ের জন্য এনআইডিটা লাগবে। সো আমরা দিয়ে দেবো যেটা, সেটা হচ্ছে যে আমাদের এনআইডিতে যেভাবে নাম ঠিকানা আছে আমাদের সেভাবে আমরা দিয়ে দেব। এরপরে আমরা হচ্ছে আমাদের ইমেলটা দেবো। ওকে, সো আমরা ইমেলটা দিয়ে দিচ্ছি। ইমেলটা দিয়ে দিলাম। ওকে, ইমেল দেওয়ার পরে আপনাকে একটা পাসওয়ার্ড দিতে হবে। সো আপনি এখানে এমন একটা পাসওয়ার্ড দেবেন যে পাসওয়ার্ডটা আপনি হচ্ছে পরবর্তীতে মনে রাখতে পারবেন এবং পরবর্তীতে প্রতিবার লগ ইনের সময় আপনার যে পাসওয়ার্ডটা কাজে লাগবে। সো আমি একটা পাসওয়ার্ড এখানে দিয়ে দিচ্ছি। ওকে, সো আমি তাহলে কি করলাম, সাইন আপে ক্লিক করার পরে আমি হচ্ছে এনআইডি অনুযায়ী নাম দিলাম, তারপরে জিমেইল দিলাম এবং এরপর একটা পাসওয়ার্ড দিলাম এবং দেন এরপরে হচ্ছে যে আপনি যদি কোনো অ্যালার্ট পেতে চান জব রিলেটেড সেক্ষেত্রে এটা টিক দিয়ে দিবেন। অবশ্যই এটা টিক দিয়ে রাখা ভালো এবং দেন প্রাইভেসি পলিসি এই সেকশনটা আপনি হচ্ছে ওকে করে রাখবেন, মানে টিক দিয়ে রাখবেন। সো এই সব দিয়ে দেওয়ার পরে আপনি যেটা করবেন, ক্রিয়েট মাই অ্যাকাউন্ট এই সেকশনে ক্লিক করবেন। সো আমি এখন ক্রিয়েট মাই অ্যাকাউন্টে ক্লিক করলাম। ক্লিক করার পরে কিছুটা সময় পরে আমাদের হচ্ছে ইমেইলের ভেরিফিকেশন চাইবে, অর্থাৎ আমাদের যেটা বলবে যে আমাদের ইমেলটা ভেরিফাই করতে বলবে যে ভেরিফাই ইউর ইমেল টু কন্টিনিউ। সো আমরা যেটা করতে পারি, গো টু জিমেইল ইনবক্সে যেতে পারি। যাওয়ার পরে আমাদের জিমেইলে নিয়ে যাবে এবং এখানে বলবে এই যে আপওয়ার্ক থেকে একটা নোটিফিকেশন এসেছে যে ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস। সো আমরা এইটাকে হচ্ছে ভেরিফাই করব। সো আমি ভেরিফাই ইমেলে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে বলছে যে ইউর অ্যাকাউন্ট ইজ ভেরিফাইড রিডিরেক্টিং, আমাদের অ্যাকাউন্ট ভেরিফাই হয়েছে এবং এটাকে রিডিরেক্ট করছে। ওকে, সো এই যে আমাদের অ্যাকাউন্ট হচ্ছে ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন আমাদের যেটা বলছে যে অ্যান্সার এ ফিউ কোয়েশ্চেন অ্যান্ড স্টার্ট বিল্ডিং ইউর প্রোফাইল, অর্থাৎ কিছু প্রশ্নের উত্তর দিতে হবে এবং এরপরে আমরা আমাদের প্রোফাইলটা সেট আপ সম্পন্ন করব। এরপরে অ্যাপ্লাই ফর ওপেন রোলস অর লিস্ট সার্ভিস ফর ক্লায়েন্টস টু বাই গেট পেইড সেফলি অ্যান্ড নো হোয়ার দেয়ার হেল্প ইত্যাদি।
সো আমরা যেটা করবো যে গেট স্টার্টেড এই সেকশনে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে 3টি স্টেপের কথা বলছে যে এই ফিউ কুইক কোয়েশ্চেন্স ফার্স্ট, হ্যাভ ইউ ফ্রিল্যান্সড বিফোর, মানে এখানে সার্ভের মতো কিছু ইনফরমেশন আপনার কাছে চাইবে, আপনি চাইলে এটাকে স্কিপ করতে পারেন অথবা নেক্সট দিতে পারেন। সো আমরা এটি স্কিপ করব না, আমরা এটা ফিল আপ করব। আমরা এখান থেকে যেটা করব যে এখানে আমাদের সম্পর্কে কিছু জানতে চাইছে যে আমরা কি এক্সপার্ট, নাকি আমরা কি মানে নতুন, নাকি আমাদের কিছু এক্সপিরিয়েন্স আছে। সো আমরা যেটা করব, আমরা যেহেতু এক্সপার্ট, সো আমরা এই সেকশনে ক্লিক করব, আই এম এন এক্সপার্ট, এরপরে নেক্সট। এরপর হচ্ছে গট ইট, হোয়াটস ইউর বিগেস্ট গোল ফর ফ্রিল্যান্সিং, আমাদের সবচেয়ে বড় উদ্দেশ্যটা কি ফ্রিল্যান্সিংয়ের জন্য। সেটা হচ্ছে এখানে আপনারা যেটা দিয়ে দিবেন সেটা হচ্ছে টু আর্ন মাই মেইন ইনকাম, এটা দিতে পারেন অথবা এটা দিতে পারেন অথবা এটা, যেটা আপনার পছন্দ। তবে সাজেস্টেড যেটা সেটা হচ্ছে টু আর্ন মাই মেইন ইনকাম। সো এই সেকশনটা আমরা টিক দিয়ে দিব এবং দেন নেক্সটে ক্লিক করব। এরপরে অ্যান্ড হাউ উড ইউ লাইক টু ওয়ার্ক, আমরা কিভাবে কাজ করতে চাই। আই উড লাইক টু ফাইন্ড অপরচুনিটিস মাই সেলফ, নাকি আই উড লাইক টু প্যাকেজ আপ মাই ওয়ার্ক ফর ক্লায়েন্টস টু বাই। আচ্ছা, এখন আমরা যেটা করবো যে clients post jobs on our talent marketplace, you can browse and bid for them or get invited by a client। অর্থাৎ আমরা ফ্রিল্যান্সাররা যে কাজটা সাধারণত করি সেটা হচ্ছে এটা, ক্লায়েন্টরা জব পোস্ট করে, আমরা সেটাতে বিড করি এবং দেন আমরা হচ্ছে কাজ পাই। ওকে, আর এখানে আরেকটা সেকশন আছে সেটা হচ্ছে ডিফাইন ইউর সার্ভিস উইথ প্রাইসেস অ্যান্ড টাইম লাইন্স উইল লিস্ট ইন আওয়ার প্রজেক্ট ক্যাটালগ ফর ক্লায়েন্টস টু বাই রাইট অ্যাওয়ে। সো সবচেয়ে বেটার হচ্ছে এটা দেওয়া, ঠিক আছে। সো আপনারা এটা দিয়ে দিবেন এবং দেন নেক্সট ক্রিয়েট এ প্রোফাইল এই সেকশনে ক্লিক করে দিবেন। ক্লিক করলে এখানে বেশ কয়েকটি স্টেপ আপনার কাছে চাইবে, যেমন 10টা স্টেপ ক্রিয়েট ইউর প্রোফাইলে, 5 থেকে 10 মিনিট সময় লাগবে বলছে। হাউ উড ইউ লাইক টু টেল আস অ্যাবাউট ইউর সেলফ, আমাদের নিজেদের সম্পর্কে আমরা আপওয়ার্ককে কীভাবে জানাতে চাই সেটা জানতে চাইছে। ওকে, সো এখানে হচ্ছে আপনি ম্যানুয়ালি এটাকে ফিল আপ করবেন। যেমন এখানে 3টা অপশন আছে, ইম্পোর্ট ফ্রম লিঙ্কডইন, আপনার লিঙ্কডইন যদি এখানে কানেক্টেড থাকে এই ব্রাউজারে, সেখান থেকে আপনি ইনফরমেশন এখানে ইম্পোর্ট করতে পারেন, অথবা আপনার রিজিউমি বা আপনার সিভি আপলোড করতে পারেন, অথবা আপনি এটাকে ম্যানুয়ালি ফিল আপ করতে পারেন। ম্যানুয়ালি ফিল আপ করলে 15 মিনিটের মতো সময় লাগবে, এটা হচ্ছে আপওয়ার্ক বলছে। তো আপনাদের উচিত হবে যেটা বা বেটার যেটা সেটা হচ্ছে ম্যানুয়ালি ফিল আউট করা, এই যে এই সেকশনটা, অর্থাৎ 15 মিনিটের মতো সময় নিয়ে আপনারা এটা ফিল আপ করবেন। এবং আমরা এখানে দেখছি যে এখানে 1 থেকে 10টা মানে স্টেপ আমাদের রয়েছে, এই 10টা স্টেপ কমপ্লিট করলে আমাদের এই যে আমাদের আপওয়ার্ক প্রোফাইল, সেই আপওয়ার্ক প্রোফাইলটা সম্পূর্ণভাবে ক্রিয়েট হয়ে যাবে। তো আমরা সেটাই হচ্ছে ক্রিয়েট করব। তবে এই ম্যানুয়ালি ফিল আপটা আমরা হচ্ছে পরের ভিডিওতে দেখব। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।